হাই ফ্রেন্ডস, ইউটিউবে তোমাদের স্বাগতম। আজ তোমাদের দেখাবো সিলিং ফ্যান ক্যাপাসিটার প্রবলেম থাকলে কি কি ধরনের সমস্যা হয়। তাই প্রথমে কারেন্ট লাইন দিয়ে সুইচ মেরে দেখে নিচ্ছি পাখাটি ঘুরছে। কিছুক্ষণ ঘোরার পর তারপর স্পিডে ঘুরছে। এইভাবে ঘুরলে পাখাটি কন্ডেন্সারের প্রবলেম আছে। পাখাটির লাইন দিলে ঝাঁকুনি মেরে ঘুরলে কন্ডেন্সারটি ঠিক থাকে। তাই ক্যাপাসিটারটি খুলে নিতে হবে। এইভাবে খুলে তারপর যেখানে কয়েলের তারটি ছিল সেখানে হালকা লাগিয়ে নিতে হবে। পরে কানেকশন করতে সুবিধা হবে। এইভাবে যেখানে কয়েলের তারটি ছিল সেখানে হালকা লাগিয়ে নিতে হবে। লাইনটি খুলে কারেন্টের বোর্ডে সকেটে এইভাবে কানেকশন করে ফায়ারিং করে দেখে নিতে হবে কন্ডেন্সারটি ফায়ারিং হচ্ছে খুব অল্প, মানে এখানে একটি খারাপ কন্ডেন্সার দিয়ে ফ্যানটি কি প্রবলেম হয় তার লাগিয়ে দেখাচ্ছে। এরপর কয়েলের একটি তারে কন্ডেন্সারের একটি লাইন সকেটের মধ্যে লাগিয়ে নিবে এইভাবে। আরেকটি তার কন্ডেন্সারের সঙ্গে কানেকশন করে যেখানে কানেকশন ছিল সেখানে এইভাবে লাগিয়ে নিবে। লাগানোর পর সকেটে লাগিয়ে এসি লাইন দিয়ে দেখে নিতে হবে পাখাটি ঘুরছে না। এভাবে একটু লাড়াচাড়া করলে ঘুরছে, হাত দিলে থেমে যাচ্ছে। পাখাটি যেদিকে ঘোরানো হবে সেদিকেই পাখাটি ঘুরতে থাকবে। এইভাবে হলে ফ্যানের কন্ডেন্সারটি প্রবলেম রয়েছে। এরপর খারাপ কন্ডেন্সারটি খুলে নিতে হবে। দেখানোর জন্য এটি লাগিয়েছিলাম, এটি খুলে নিচ্ছি। এরপর নতুন ক্যাপাসিটার এর মধ্যে লাগিয়ে নেব। তার আগে দেখে নিতে হবে ক্যাপাসিটারের মান। এর মধ্যে 2.50 সেই মানেরই এর মধ্যে লাগিয়ে যেভাবে কানেকশন ছিল সেভাবে কানেকশন জুড়ে নিতে হবে। এই দুটি তার কোনো কারণে এদিক ওদিক খুলে পাখাটি উল্টো দিয়ে ঘুরবে, আবার ঘুরিয়ে দিলে আবার সোজা ঘুরবে। ভয়ের কিছু কারণ নেই। এরপর লাইন দিয়ে পাখাটি ঘুরিয়ে দেখাচ্ছে। পাখাটি ঘুরছে ঝাঁকুনি দিয়ে। এভাবে এই জায়গাটায় দেখে বুঝতে পারে পাখাটি ঠিক আছে কিনা। লাইন দিলে এভাবে ঝাঁকুনি মারলে সুইচটি অফ অন বারবার করলে পাখাটি ঝাঁকুনি মেরে ঘুরবে। এভাবে বুঝতে পারবে দূর থেকে পাখাটি ক্যাপাসিটার ঠিক আছে না খারাপ আছে। এইভাবে তোমরা দূর থেকে বুঝে নিতে পারবে।
তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে।